আপনাদেরকে বলি যে এই এসআইআর এসছে, কাল পর্যন্ত যারা বিজেপির সব থেকে বড় সমর্থক ছিল, আজ তারা সব থেকে বড় বিপদ। ভোটের রিভিউ হতো, সারা বছরই হতো। স্বাভাবিকভাবে যে লোক মারা গেছে তার নাম ভোটার লিস্ট থেকে বাদ যাবে। কারো যদি 2 জায়গায় 4 জায়গায় ভোটার লিস্টে নাম থাকে, এক জায়গা থাকবে, বাকিটা বাতিল। যদি নতুন ভোটার হয় তার নাম আসবে, এটা তো হয়ে আসছে। এসআইআর বিপজ্জনক কেন? এসআইআর বিপজ্জনক এই কারণে, বলছে যদি তোমার নাম 2002 সালের ভোটার লিস্টে থাকে তাহলে তুমি সেফ, তোমার চিন্তার কোনো ব্যাপার নেই, তোমার কাগজ লাগবে না। বলছে তোমার না থাকলে তোমার আব্বা মার নাম, যদি বাবা মা বলে দিই, হ্যাঁ, নাহলে অনেকে ভাববে মুসলমানদের কথা বলছে, যদি বাবা মার নাম 2002 সালে থাকে তাহলে আপনি সুরক্ষিত, আপনার কোনো ডকুমেন্ট লাগবে না। মারপ্যাচ হচ্ছে এই জায়গায়, তাহলে 2024 সালে যারা ভোট দিল তাদের কি হবে? তাদের তার মানে কোনো ভ্যালু হবে না। মানে 2024-এ ভোট দিয়েছে আর 2002 সালে যদি নাম না থাকে, তার মানে চালাকিটা কোথায়? রিভিউর কথা হচ্ছে, রিভিউর কাজ হচ্ছে, লোক মরে গেলে নাম বাদ দেবে, 18 বছর বয়স হয়ে গেলে ভোটার লিস্টে নাম উঠবে, আর কারো যদি 2 জায়গায় 4 জায়গায় থাকে তাহলে এক্সট্রা নাম বাদ দেবে। অর্থাৎ 2002 সাল ধরে টানছো। যারা সব থেকে বেশি বিজেপি ভক্ত, আমার নমশূদ্র, আমার উদ্বাস্তু ভাই বোনেরা, যারা বাংলাদেশ থেকে এসেছিল, যারা জয় শ্রীরাম স্লোগান দিয়ে মোদিজি জিন্দাবাদ করে নাচছিল যে এখান থেকে মুসলমানদের তাড়াবো, আর এদের সম্পদগুলো, দোকানগুলো, গোডাউনগুলো, কারখানাগুলো, এদের গরু ছাগল সব আমরা পেয়ে যাব, আজ তাদের উপরে হামলা। আমি আমার হিন্দু ভাই বোনদের বলছি, এই বিজেপিকে চেনো? এই বিজেপি না মুসলমানের, না এই বেজু হিন্দুর, না খ্রিস্টানের, না জৈনের কারণা। মণিপুরে কয়েকশো গির্জা পুড়িয়ে দিল। আমার আদিবাসী বোনদের উলঙ্গ করে রাস্তায় হাঁটানো হচ্ছে, সেখানে একদিকে খ্রিস্টান আদিবাসী আর একদিকে হিন্দু আদিবাসী, 2 বছরের উপরে লড়াই হচ্ছে। ইন্ডিয়ান আর্মি থামাতে পারছে না, তাহলে চায়নাকে কি করে থামাবে? পাকিস্তানকে কি করে থামাবে? ঘরের মধ্যে লড়াই হচ্ছে ভাই ভাই। সেটা কেন? আসলে এরা চায়। তার মানে এখানে খ্রিস্টানরাও সুরক্ষিত না, বৌদ্ধরাও সুরক্ষিত না। মহারাষ্ট্রে মুম্বাইয়ের বুকে বুলডোজার মেরে জৈনদের মন্দির ভেঙে দেওয়া হলো, তাহলে সুরক্ষিত কে? কেউ সুরক্ষিত না। আদিবাসীদের জঙ্গল পাহাড় তাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হচ্ছে, হত্যা করা হচ্ছে। কিন্তু মুশকিল কি জানেন? আমরা শুধু নারে তাকবীর আল্লাহু আকবার দিতে শিখেছি, সাউন্ড ফল করছে কেন? ব্যাটারি ডাউন নাকি? মুশকিল হলো কি, আমরা শুধু নারে তাকবীর আল্লাহু আকবার দিই। আমি ওলামাদের জিজ্ঞেস করছি, আমরা মসজিদে কোনোদিন নারে তাকবীর আল্লাহু আকবার দিয়েছি? জুম্মার নামাজে, ঈদের নামাজে, ওয়াক্তিয়া নামাজে কোনোদিন দিয়েছি কি? তাহলে যেটা ওইখানে দিই না, আমরা রুকু সিজদায় গেলে আল্লাহু আকবার বলি, তাসবিতে আল্লাহু আকবার বলি। তাহলে যেখানে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান পুরো দেশের মানুষের কথা হচ্ছে, এসআইআর মানে তো মুসলমানের বিষয় না, সবার বিষয়। ওবিসি আমাদের বিষয়। তাহলে যেখানে পুরো দেশকে এক করার ব্যাপার হচ্ছে, তার মানে আপনি নারে তাকবীর আল্লাহু আকবার আরো জোরে করছেন, মানে আপনি হিন্দু ভাইদের বলছেন পালিয়ে যাও, এটা আমাদের মুসলমানদের ব্যাপার, তোমাদের থাকার দরকার নেই। এটা বুঝতে হবে যে কাজটা মসজিদে করি না, সে কাজটা রাস্তায় কেন করব? আমরা কি শক্তি দেখাই? এই শক্তি দেখালে কি হিন্দুরা ভয় পেয়ে যাবে? মানে ভাবি কি কোনো কাজ করার পিছনে তো উদ্দেশ্য থাকবে। এতে কি প্রমাণ হয় আমরা খুব শক্তিশালী? আপনি কিছুই শক্তিশালী নয়, শক্তিশালী হওয়ার প্রয়োজন আছে। দেশে একটা বিপ্লব শুরু হয়েছে, একদিকে হিন্দুত্ববাদী গেরুয়া শক্তি, আর তার উল্টো দিকে দাঁড়াচ্ছে নীল ঝান্ডাওয়ালা আম্বেদকরবাদী শক্তি, যেখানে পিছিয়ে পড়া সমস্ত মানুষকে এক করা হচ্ছে। শিখ হোক, জৈন হোক, বৌদ্ধিস্ট হোক, কামতাপুরী, শেরশাবাদী, আদিবাসী, সাঁওতাল, কোল, ভিল, মুন্ডা, মুসলমান, সবাইকে এক করার একটা প্রচেষ্টা হচ্ছে। আপনি সেই প্রচেষ্টার মধ্যে থাকবেন না? আপনাকে তো ওই গেরুয়া পন্থী হিন্দুত্ববাদী শক্তিকে হারাতে হবে। এর মধ্যে কোল, ভিল, সাঁওতাল, আমার চামার, বাঙ্গি, সাইনি, জাট, মারাঠি, গুজরাটি সবাইকে একসঙ্গে নিতে হবে। পুরো দেশে একটা বিপ্লব হচ্ছে। আপনারা দেখবেন মাঝে মাঝে সোশ্যাল মিডিয়াতে দেখবেন লক্ষ লক্ষ মানুষ নীল ঝান্ডা নিয়ে আন্দোলন করছে, এবং ইদানিং তারা বলছে আরএসএস মুর্দাবাদ, আরএসএস দূর হটো।
এবং তাদের উপরে হুঙ্কার আসছে। বহু জায়গায় আরএসএস কে সভা সমিতি করতে দিচ্ছে না, আরএসএস এর লোকদের পিটাই করা হচ্ছে। অতএব সেই মূল ধারায় আমাদের যুক্ত হতে হবে। হোসেন গাজীর এই উদ্যোগকে সাধুবাদ জানাই এবং আমার বোন বিলকিস যে মঞ্চে রয়েছে, এদের দুজনকে দেখেছি সাউথ 24 পরগনায় যেখানেই মানুষ বিপদে পড়ে জাত ধর্ম না দেখে তাদের পাশে এরা দাঁড়ায়। কিন্তু একটা প্রতিবাদ না করে পারি না, কিছুদিন আগে বারুইপুর থানার সামনেও ছিল কোনো ঘটনায়, সে দেখছিল যে কিছু একটা পুলিশের সঙ্গে চলছে, সেই অবস্থায় টেনে হিচড়ে লকআপে ভরার চেষ্টা হয় এবং সে যখন প্রতিবাদ করে তার সঙ্গে দুর্ব্যবহার করা হয় এবং তার হিজাবটাকে টেনে খুলে ফেলে দেওয়া হয়। আমি আমার বোনের চেহারা আজ পর্যন্ত দেখিনি। এ পুলিশ বিলকিসের হিজাব খুলে বেআবরু করা, আর আমার মনে হয় সমস্ত নারী জাতিকে অপমানিত করা। এই পুলিশ আর দুষ্কৃতির মধ্যে আমরা কোনো ফারাক খুঁজে পাচ্ছি না। এইটা খুব দুশ্চিন্তের বিষয়। আমি জানি এখানে 7টা বিষয় নিয়ে আজকে এই সভা ডাকা হয়েছে। এতে এসআইআরও আছে, এতে ধুলিয়ানের যে 750-র উপরে মানুষকে বিনা বিচারে জেলে পুরে রাখা হয়েছে তার প্রতিবাদ আছে। বীরভূমের রামপুরহাটে বাহা কিসকু 14 বছরের ছাত্রী, তাকে শিক্ষক 15-20 দিন আটক করে ধর্ষণ করে শেষ পর্যন্ত তাকে হত্যা করে তার লাশ টুকরো টুকরো করে ঠিকানা লাগিয়েছে, তারও বিচারের দাবি আছে। এখানে ওবিসিরও প্রসঙ্গ আছে, ওয়াকফেরও প্রসঙ্গ আছে, কিন্তু এই সবগুলো আলাদা আলাদা করে বলা সম্ভব না। বিষয় হচ্ছে প্রতিটা ক্ষেত্রে বঞ্চনা আর রাষ্ট্রীয় সন্ত্রাস। তালদিতে যে আমার ভাইকে সিসিটিভি ক্যামেরার সামনে পিটিয়ে পিটিয়ে টেনে হিচড়ে ইলেকট্রিক শক দিয়ে যাকে হত্যা করা হলো, আপনারা দেখবেন একটাই চিত্র, তারা খুব নির্দ্বিধায় নির্ভয়ে সেই হত্যাটা করলো, তাদের কোনো পরোয়া নেই এবং তাদের কোনো বিচার নেই, কোনো শাস্তি নেই। যদি দুর্গাপুরের ঘটনা দেখেন, যারা গরু ব্যবসায়ী আসছিলেন তাদের গরুর গাড়ি থামিয়ে গরুগুলোকে ছেড়ে দিল, তাদের গলায় দড়ি বেঁধে বয়স্ক মানুষকে টেনে হিচড়ে নিয়ে গেল, গাছে বেঁধে মারলো, তাদের পকেটের টাকাগুলো ছিনতাই করলো এবং তাদের জয় শ্রীরাম বলতে বাধ্য করলো। কতগুলো অপরাধ? কম করে 6টা কেস হবে, 6টা ধারায় কেস হবে। প্রথমত গ্রেফতার হচ্ছিল না, গ্রেফতার হলো তো কদিন পর তাদের বেল হয়ে গেল। কোন ধারায় বেল হয় বলেন তো? কোন আদালত বেল দেয়? কোন থানার কোন অফিসার কি চার্জশিটে দেয় যে বেল হয়ে যায়? রহিম মোল্লা বারুইপুরে তাকে কুপিয়ে মার্ডার করে ফেলে দিয়ে চলে গেল, ভাবলো মরে গেছে। কার নজরে পড়লো? তুলে গিয়েতে এখনো মনে হয় চিকিৎসাধীন আছে, এখনো সে সুরক্ষিত নয়, কিন্তু তার হত্যাকারী যারা হত্যার চেষ্টা করেছিল তারা সব বেল নিয়ে বেরিয়ে গেল। কোন ধারা এদের বেল হয়ে যায়? কোন আদালত এদের বেল দেয় বলুন তো? আপনাদের বুঝতে হবে। এই যে পথসভাটা এখানে করা হচ্ছে, আপনাদের জমা করা হচ্ছে, তার মানে আপনাদের কিছু বোঝানোর চেষ্টা হচ্ছে। আপনাদের কাছে কিছু আমরা কাজ, কিছু কর্মসূচি আশা করছি। এটা এমন নয় যে যেখানেই মাইক লাগলো সেখানে একটু ভিড় লাগালাম, শুনলাম, নারে তাকবীর, আল্লাহু আকবার দিলাম আর চলে গেলাম। আমরা কি চাই? কি উদ্দেশ্যটা? কি লড়াইটা কোথায়? আমাদের এখানে তো টিএমসি গভর্নমেন্ট আছে, তাহলে এই থানায় আরএসএস এর লোকের জোর বেশি কেন? ওরা আমাদের খুন করে বেরিয়ে যায় কেন? আপনার খোপড়িতে দিমাগ নেই ভাববেন না? বারুইপুরের থানাও কেন আরএসএস এর লোককে বাঁচায়? দুর্গাপুরের থানাও কেন আরএসএস এর লোককে বাঁচায়? তাহলে কি আমাদের এখানে টিএমসি গভর্নমেন্ট আছে? আমি সবাইকে বলছি, হিন্দু মুসলমান সবাইকে বলছি, কেউ বাঁচবে না। আপনাদের এই কথা শুনে মনে হতে পারে আমি মনে হয় মুসলমানদের বঞ্চনার কথা বলছি। তো আপনাকে বলি, মাসে 1-2 দিন আমার আদিবাসীর বাড়িতে খাওয়া জোটে, আল্লাহ খাওয়ায়, আমি সেইখানে গিয়ে তাদের সঙ্গে কাজ করছি।
এই 31 তারিখে সিউড়ি ডিএম ঘেরাও হবে, মিছিল হবে, বাঘ স্কুল প্রতিবাদে প্রতিদিন ভীম আর্মি পথে নামছে। আপনাদেরকে বলি যে এই এসআইআর এসছে, কাল পর্যন্ত যারা বিজেপির সব থেকে বড় সমর্থক ছিল, আজ তারা সব থেকে বড় বিপদে। এতদিন ভোটের রিভিউ হতো, সারা বছরই হতো, স্বাভাবিকভাবে যে লোক মারা গেছে তার নাম ভোটার লিস্ট থেকে বাদ যাবে। কারো যদি 2 জায়গায় 4 জায়গায় ভোটার লিস্টে নাম থাকে, এক জায়গা থাকবে, বাকিটা বাতিল হবে। কেউ যদি নতুন ভোটার হয় তার নাম আসবে, এটা তো হয়ে আসছে। এসআইআর বিপজ্জনক কেন? এসআইআর বিপজ্জনক এই কারণে, বলছে যদি তোমার নাম 2002 সালের ভোটার লিস্টে থাকে তাহলে তুমি সেফ, তোমার চিন্তার কোনো ব্যাপার নেই, তোমার কাগজ লাগবে না। বলছে তোমার না থাকলে তোমার আব্বা মার নাম যদি, বাবা মা বলে দিই, হ্যাঁ, নাহলে অনেকে ভাববে মুসলমানদের কথা বলছে, যদি বাবা মার নাম 2002 সালে থাকে তাহলে আপনি সুরক্ষিত, আপনার কোনো ডকুমেন্ট লাগবে না। মারপ্যাচ হচ্ছে এই জায়গায়, তাহলে 2024 সালে যারা ভোট দিল তাদের কি হবে? তাদের তার মানে কোনো ভ্যালু হবে না। মানে 2024-এ ভোট দিয়েছে আর 2002 সালে যদি নাম না থাকে, তার মানে চালাকিটা কোথায়? রিভিউর কথা হচ্ছে, রিভিউর কাজ হচ্ছে, লোক মরে গেলে নাম বাদ দেবে, 18 বছর বয়স হয়ে গেলে ভোটার লিস্টে নাম উঠবে, আর কারো যদি 2 জায়গায় 4 জায়গায় থাকে তাহলে এক্সট্রা নাম বাদ দেবে। অর্থাৎ 2002 সাল ধরে টানছো কেন? যারা সব থেকে বেশি বিজেপি ভক্ত, আমার নমশূদ্র, আমার উদ্বাস্তু ভাই বোনেরা, যারা বাংলাদেশ থেকে এসেছিল, যারা জয় শ্রীরাম স্লোগান দিয়ে মোদিজি জিন্দাবাদ করে নাচছিল যে এখান থেকে মুসলমানদের তাড়াবো, আর এদের সম্পদগুলো, দোকানগুলো, গোডাউনগুলো, কারখানাগুলো, এদের গরু ছাগল সব আমরা পেয়ে যাব, আজ তাদের উপরে হামলা। আমি আমার হিন্দু ভাই বোনদের বলছি, এই বিজেপিকে চেনো? এই বিজেপি না মুসলমানের, না এই হিন্দুর, না খ্রিস্টানের, না জৈনের কারণা। মণিপুরে কয়েকশো গির্জা পুড়িয়ে দিল। আমার আদিবাসী বোনদের উলঙ্গ করে রাস্তায় হাঁটানো হচ্ছে, সেখানে একদিকে খ্রিস্টান আদিবাসী আর একদিকে হিন্দু আদিবাসী, 2 বছরের উপরে লড়াই হচ্ছে। ইন্ডিয়ান আর্মি থামাতে পারছে না, তাহলে চায়নাকে কি করে থামাবে? পাকিস্তানকে কি করে থামাবে? ঘরের মধ্যে লড়াই হচ্ছে ভাই ভাই। সেটা কেন? আসলে এরা চায়। তার মানে এখানে খ্রিস্টানরাও সুরক্ষিত না, বৌদ্ধরাও সুরক্ষিত না। মহারাষ্ট্রে মুম্বাইয়ের বুকে বুলডোজার মেরে জৈনদের মন্দির ভেঙে দেওয়া হলো, তাহলে সুরক্ষিত কে? কেউ সুরক্ষিত না। আদিবাসীদের জঙ্গল পাহাড় তাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হচ্ছে, হত্যা করা হচ্ছে। কিন্তু মুশকিল কি জানেন? আমরা শুধু নারে তাকবীর আল্লাহু আকবার দিতে শিখেছি, সাউন্ড ফল করছে কেন? ব্যাটারি ডাউন নাকি? মুশকিল হলো কি, আমরা শুধু নারে তাকবীর আল্লাহু আকবার দিই। আমি ওলামাদের জিজ্ঞেস করছি, আমরা মসজিদে কোনোদিন নারে তাকবীর আল্লাহু আকবার দিয়েছি? জুম্মার নামাজে, ঈদের নামাজে, ওয়াক্তিয়া নামাজে কোনোদিন দিয়েছি কি? তাহলে যেটা ওইখানে দিই না, আমরা রুকু সিজদায় গেলে আল্লাহু আকবার বলি, তাসবিতে আল্লাহু আকবার বলি। তাহলে যেখানে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান পুরো দেশের মানুষের কথা হচ্ছে, এসআইআর মানে তো মুসলমানের বিষয় না, সবার বিষয়। ওবিসি আমাদের বিষয়। তাহলে যেখানে পুরো দেশকে এক করার ব্যাপার হচ্ছে, তার মানে আপনি নারে তাকবীর আল্লাহু আকবার আরো জোরে করছেন, মানে আপনি হিন্দু ভাইদের বলছেন পালিয়ে যাও, এটা আমাদের মুসলমানদের ব্যাপার, তোমাদের থাকার দরকার নেই। এটা বুঝতে হবে যে কাজটা মসজিদে করি না, সে কাজটা রাস্তায় কেন করব? আমরা কি শক্তি দেখাই? এই শক্তি দেখালে কি হিন্দুরা ভয় পেয়ে যাবে? মানে ভাবি কি কোনো কাজ করার পিছনে তো উদ্দেশ্য থাকবে। এতে কি প্রমাণ হয় আমরা খুব শক্তিশালী? আপনি কিছুই শক্তিশালী নয়, শক্তিশালী হওয়ার প্রয়োজন আছে। দেশে একটা বিপ্লব শুরু হয়েছে, একদিকে হিন্দুত্ববাদী গেরুয়া শক্তি, আর তার উল্টো দিকে দাঁড়াচ্ছে নীল ঝান্ডাওয়ালা আম্বেদকরবাদী শক্তি, যেখানে পিছিয়ে পড়া সমস্ত মানুষকে এক করা হচ্ছে। শিখ হোক, জৈন হোক, বৌদ্ধিস্ট হোক, কামতাপুরী, শেরশাবাদী, আদিবাসী, সাঁওতাল, কোল, ভিল, মুন্ডা, মুসলমান, সবাইকে এক করার একটা প্রচেষ্টা হচ্ছে। আপনি সেই প্রচেষ্টার মধ্যে থাকবেন না? আপনাকে তো ওই গেরুয়া পন্থী হিন্দুত্ববাদী শক্তিকে হারাতে হবে। এর মধ্যে কোল, ভিল, সাঁওতাল, আমার চামার, বাঙ্গি, সাইনি
জাট, মারাঠি, গুজরাটি সবাইকে একসঙ্গে নিতে হবে। পুরো দেশে একটা বিপ্লব হচ্ছে। আপনারা দেখবেন মাঝে মাঝে সোশ্যাল মিডিয়াতে দেখবেন লক্ষ লক্ষ মানুষ নীল ঝান্ডা নিয়ে আন্দোলন করছে এবং ইদানিং তারা বলছে আরএসএস মুর্দাবাদ, আরএসএস দূর হটো, এবং তাদের উপরে হুঙ্কার আসছে। বহু জায়গায় আরএসএস কে সভা সমিতি করতে দিচ্ছে না, আরএসএস এর লোকদের পিটাই করা হচ্ছে। অতএব সেই মূল ধারায় আমাদের যুক্ত হতে হবে। আমি আপনাদেরকে বলবো, আপনারা প্রকৃত শত্রুকে বোঝার চেষ্টা করেন। এই দেশে 85% আমরা বঞ্চিত মানুষ। যারা যারা মার খাচ্ছে তাদের সবাইকে এক জায়গায় হতে হবে। আমরা যারা মার খাচ্ছি, আর এইটা মনে রাখবেন, এই দেশে যতগুলো পলিটিক্যাল পার্টি আছে এরা সব আরএসএস এর দল। কোন দলটা বিজেপির সঙ্গে সংসার করেনি বলুন তো? কোন দলটা বিজেপির সঙ্গে সংসার করেনি? আপনি ডিএমকে বলুন, এডিএমকে বলুন, সমাজবাদী বলুন, বহুজন সমাজবাদী বলুন, আপনি শিব সৈনিক বলুন, কোন দলটা বলবেন? যত দল আছে এর মধ্যে একমাত্র লালু প্রসাদ যাদব কখনো বিজেপির সঙ্গে সমঝোতা করেনি। কংগ্রেস বিজেপির সঙ্গে হয়তো সংসার করেনি, কিন্তু বিজেপিকে বহু ক্ষেত্রে বাঁচিয়ে এসছে। গুজরাট দাঙ্গার পর বিচার দিতে কংগ্রেস পারেনি, এহসান জাফরির হত্যাকাণ্ডের বিচার দিতে পারেনি। বহু কাণ্ড ঘটে গেছে, আজ পর্যন্ত দাঙ্গা বিরোধী একটা আইন আনেনি। এরা সবাই আমাদের ভয় দেখাতে চায়, মারতে চায়, আর আমরা একবার একবার করে পাল্টে পাল্টে সরকার আনতে চাই। কিন্তু 79 বছরে আমরা কিন্তু সুরক্ষিত না। আজ এমন একটা অবস্থা এসছে, সব তো চলে গেছে, আদানি আম্বানিকে সব দিয়ে দিল, এরপর আমাদের নাগরিকত্ব চলে যাবে, ভোটাধিকারও চলে যাবে যদি এইভাবে আমরা বিচ্ছিন্ন থাকি। তাই আমি বলছি, ভারতবর্ষে নীলা ঝান্ডার একটা বিপ্লব আসছে। এতে অনেক সংগঠন, সামাজিক সংগঠন, রাজনৈতিক বহু আপনার সংগঠন আছে, কিন্তু নীলা ঝান্ডা আম্বেদকরবাদ তারা কিন্তু ভারতবর্ষকে রক্ষা করার জন্য রক্তক্ষয়ী সংগ্রাম করবে। কাল আপনার সঙ্গে অন্য সম্প্রদায়ের মানুষকে লড়িয়ে দেওয়া হবে, তো আজকে তাদের তো আমাদের সঙ্গে নিতে হবে। পুরো দেশে এই কাজ চলছে, আপনাদের জানতে হবে, বুঝতে হবে এবং কর্মসূচি প্রণয়ন করতে হবে। এবং যদি আপনারা সঙ্গে অন্য সম্প্রদায়ের মানুষকে নিতে না পারেন, আজ আমি কেন বলছি এসআইআর নিয়ে আমাদের লড়াই করতে হবে। আমার মতুয়া নমশূদ্র ভাইরা বিপদে আছে, আজ তাদের চেনার বোঝার সময় এসছে। যেই বিজেপিকে তারা লালন পালন করেছে, ভোট দিয়েছে, সেই বিজেপি আজ তাদের নাগরিক করে নেবে। এরা ডকুমেন্ট দেখাতে পারবে না। 2002 এর লিস্টে 2003 এদের নাম নেই, কারণ তারপরে আসছে লক্ষ লক্ষ মানুষ। এরপর এদের নোটিশ পাঠাবে, ডকুমেন্ট চাইবে, কিসের ডকুমেন্ট দেখাবে? তাই জন্য বলছে কেউ 1 কোটি, কেউ বলছে 1 কোটি 20 লাখ, 1 কোটি 30 লাখ লোকের নাম বাদ যাবে। তাহলে তারা কি করবে? তারা তো দেশ থেকে চলে যাবে না। আজকে তাদের কৃতদাস বানাবে, তাদের ভোটাধিকার কেড়ে নেবে, তাদের সমস্ত জমি জায়গা, রেশন কার্ড, আধার কার্ড কেড়ে নেবে। কিন্তু আজ যদি আমরা বসে তামাশা দেখি, কাল আমাদেরও বেনাদিগিরি করবে, কাল আমাদের বিরুদ্ধে ওরা লড়াই করবে। একই পরিণত, ধাপে ধাপে, খাপে খাপে প্রত্যেককে এরা শেষ করে দেবে, পুরো দেশটাকে শেষ করে দেবে। তাই এই আইন এসআইআর, যেটা আমার নাগরিক, এবং এর মধ্যে অনেক মুসলমান পড়বে যাদের জমি জায়গা নেই, ঘরদোর নেই, জঙ্গলে গাছতলায় আছে, কোনোদিন ভোট দিতেই যায় না, দুবেটা খাওয়ার চিন্তায় ব্যস্ত, যাদের মাথার উপরে ছাদ নেই, একটা আলমারি নেই কোথাও কাগজ রাখবে, কোনোদিন জন্ম সার্টিফিকেট করেনি, লাইসেন্স নেই, বাড়িতে ইলেকট্রিক নেই, ইলেকট্রিক বিল নেই। এরকমও মানুষ ভারতবর্ষে কোটি কোটি মানুষ আছে, যার মধ্যে হিন্দু মুসলিম খুঁজতে আপনি যাবেন না। অতএব সেই মানুষগুলোকেও রক্ষা করতে হবে। এই চালাকি এরা করবে কি জানেন? এখন পশ্চিমবাংলায় হয়তো 10 কোটি 11 কোটি মানুষ 1 কোটি মানুষকে বেনাগরিক করে দেবে, আর 10 কোটি মানুষ ভাববে আমরা তো বেঁচে গেলাম, আমরা তো নাগরিক থাকলাম, আমরা তো ভোট দেবো। অতএব ওই 1 কোটির কথা ভেবে লাভ নেই। আর এই 1 কোটিকে আজকে যখন ছেড়ে দেবেন, ভাববেন বাকি 10 কোটি লোকও বাঁচবে না। এই সংগ্রামে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। অনেক ইস্যু আছে, কিন্তু বক্তাও অনেক আছে, আমি আর সময় নেব না। কিন্তু এই এসআইআর বিরুদ্ধে সবাইকে গর্জে উঠতে হবে। এবং আমি বারবার বলছি, ঈমান আমার নিজের কাছে,
এই যে এখানে আই লাভ মোহাম্মদ লিখে রেখেছেন না, এটা আমার কালবে থাকবে, আমার অন্তরে থাকবে। আমাকে যদি মেশিন গান দিয়ে ঝাঁঝরা করে দেয়, আমাকে যদি অ্যাটম বম মেরে উড়িয়ে দেওয়া হয়, আমার মোহাম্মদকে ছুঁতে পারবে না। কিন্তু আপনি যদি ব্যানার ঝুলিয়ে ঝুলিয়ে মুসলমান হতে চান, কালকে ছিঁড়ে দেবে, কে আগুন লাগাবে, কে পায়ের তলায় ফেলে দেবে। আল্লাহ রসুল কেন নিজের ছবি রেখে যাননি? তখন কি আর্টিস্ট ছিল না? আমার রসুলের বেহরমতি নাম না হয়, কিন্তু আপনার রসুল হৃদয় নেই। আপনি বলুন ঘুটিয়ারিতে এত ড্রাগসের ধান্দা কেন, এত গাঁজার ঠেক কেন, এখানে এত নোংরা পল্লী কেন? তাহলে আপনারা খালি এইসব ঝুলিয়ে কি ইসলামকে কায়েম করে দেবে? ইসলাম কায়েম করেন অন্তরে, ইসলাম কায়েম করেন পরিবারে, পর্দা কায়েম করেন সমাজে, শিক্ষিত হন। আর ইসলামে মানে রসুলের আখলাক, তার ব্যবহারকে চরিত্রে আনেন। আমরা উত্তেজিত হব না। আর একটা রিকোয়েস্ট করবো, আগামী দিনে আপনারা একটা মাঠ বাছুন। এই যে যাতায়াতে মানুষকে কষ্ট দিচ্ছি, মানুষকে কষ্ট দিয়ে সভা করে আমার মনে হয় না এটা খুব মহান কাজ হচ্ছে। যারা যারা কষ্ট পাচ্ছে তারা তো যেতে আসতে গালাগালি মনে দিচ্ছে। অতএব একটা মাঠ করুন, বড় মাঠ করুন, সেইখানে আরো বেশি লোক জমায়েত হয়ে করেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।